আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন ভাইয়ের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশনে গেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দোয়া কবুলের গল্পটি যে কোনো মানুষকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার দেশের বাড়ি চাঁদপুরে। আমি আপনার নিয়মিত ভিডিওগুলো দেখি এবং মোটিভেশন পাই। আমার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প এটি। প্রথম গল্প, 2023 সালের আগস্ট মাসের 3 তারিখে আমি পাসপোর্ট জমা দেই বিদেশে যাওয়ার জন্য। আমার এক পরিচিত আঙ্কেলের কাছে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করি। পাসপোর্ট দেওয়ার পর সমস্যা শুরু হয়। আঙ্কেল অসুস্থ হয়ে পড়ে আর এজেন্ট অফিসে কাজও করে না। দীর্ঘদিন যাবত এভাবে চলতে থাকে আর এইভাবে দীর্ঘ 1 বছর পার হয়ে যায়। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, কোনোভাবেই দোয়া কবুল হচ্ছিল না। আর আমি হোন্ডা কোম্পানিতে জবও করেছি। অফিসের প্রেশার এবং বাসার মধ্যে খুব অশান্তি লাগে। বাংলাদেশ থেকে আমার মন একদম উঠে গিয়েছিল। কখন আমি বিদেশে যাব শুধু আমার এই ধারণাই ছিল। আপনার চ্যানেলে একটা ভিডিও দেখতে পাই, তারপর একটানা 11 দিন তাহাজ্জুদের নামাজ পড়ি আর ওই আমলগুলো করি এবং নিয়মিত আমি ইস্তেগফার পড়তাম। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সবসময় আমি নিয়মিত ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করতাম এবং দোয়া কবুলের সময় আমি বেশি বেশি দোয়া করতাম। আজান ও ইকামতের সময় দোয়া করতাম, ফরজ নামাজের শেষে দোয়া করতাম, তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করতাম, সালাতুল হাজত পড়ে দোয়া করতাম, জুম্মার দিন দোয়া করতাম, সিজদারত অবস্থায় দোয়া করতাম এবং দোয়া ইউনুসের ফজিলত দেখে আমি বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করেছি। আল্লাহি, আল্লাহর কসম, আমি 11 তারিখে জানতে পারি আমার বিদেশের ফ্লাইট 15 তারিখে। সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় গল্পটি তিনি বলছেন, যাদের মাধ্যমে আমি বিদেশে যাব 14 তারিখে মাগরিবের নামাজের পরে আমাকে জানাই 50,000 টাকার ব্যবস্থা করতে হবে এই 1 রাতের মধ্যেই। আবারও আমি খুব চিন্তায় পড়ে যাই, 1 রাতের মধ্যে 50,000 টাকা কে দিবে আমাকে? আমাদের আত্মীয় স্বজন যা আছে সবার কাছে আমি টাকা পয়সা ধার দেনা করেছি, তারপর এখন আমাকে কে 50,000 টাকা দিবে? খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি হাওমাও করে কান্না শুরু করলাম এবং এশার নামাজের সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার টাকাটার ব্যবস্থা করে দাও এবং দোয়া ইউনুস পাঠ করতে থাকি। আমার এই অবস্থা দেখে আমার বোন, আমার খালাম্মা, আমার মা সবাই সিজদারত অবস্থায় দোয়া করেছে আর সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমার শ্বশুর এবং আমার শাশুড়ি এই টাকার জন্য অনেক ছোটাছুটি শুরু করেছিল। আমি জীবনে কল্পনাও করতে পারিনি আমার পরিচিত এক মামা, আমার বন্ধু বান্ধব এই টাকার ব্যবস্থা করে দেবে। আমি কখনো কল্পনাও করতে পারি না তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই টাকার ব্যবস্থা করে দেবেন। আল্লাহি, আল্লাহর কসম, 14 তারিখের রাতের মধ্যে আমি 50,000 টাকার ব্যবস্থা করে ফেলেছি। ওই রাতে 50,000 টাকা আমার কাছে 50 লক্ষ টাকার সমান ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অলৌকিকভাবে আমাকে এই টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। দোয়া কবুলের গল্পটি এই পর্যন্তই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দোয়া কবুলের গল্পের মধ্যে তিনি যে আমলগুলো উল্লেখ করেছেন সব আমলগুলো অনেক শক্তিশালী, বিশেষ করে দোয়া ইউনুস। আমি গত কয়েকদিন আগে একটা লাইভ করেছিলাম দোয়া ইউনুস সম্পর্কে। সেই লাইভের মধ্যে আপনারা যারা ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন দোয়া ইউনুস কতটা গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো বিপদে পড়ে যদি এই আমলটা করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন, আপনাকে খালি হাতে ফেরাবেন না। তাই যে কোনো সমস্যার সময় দুশ্চিন্তা না করে এই দোয়া ইউনুস বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন।